দুলাভাইয়ের অ্যাসিডে পুড়েছে শারমিনের স্বপ্ন, মেলেনি বিচার। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার আরজু স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হওয়ার। এমনই আশা নিয়ে দিন কাটত তার। 2015 সালের মে মাসের এক রাতে এমনই স্বপ্ন বুকে নিয়ে ঘুমাতে গিয়েছিল সে, আর ওই ঘুমই কাল হয় তার জন্য। ঘুমের মধ্যেই সবথেকে বড় বিপর্যয় নেমে আসে শারমিনের জীবনে। তার লালন করা স্বপ্নবৃক্ষটি আর ডালপালা ছাড়তে পারেনি। ওই দিনের গভীর রাতে তার আপন দুলাভাইয়ের ছেঁড়া অ্যাসিডে ঝলসে যায় শারমিনের মুখমণ্ডল, আর এতেই অপমৃত্যু ঘটে তার স্বপ্নবৃক্ষের। শারমিনকে অনেক আগে থেকেই কুপ্রস্তাব দিয়ে আসছিল মানুষরূপী ভয়ঙ্কর পাষণ্ড দুলাভাই সাইফুল ইসলাম সুমন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর ইউনিয়নের সদরঘাট গ্রামে। ঘটনা এখানেই শেষ নয়। ওই রাতে শারমিনের উন্নত চিকিৎসা করানো হয়নি। বিষয়টি দামাচাপা দিতে উল্টো শারমিনের বড় বোনের উপর চাপ দেওয়া হয়। হত্যার হুমকির পাশাপাশি মামলা না করার জন্য বড় বোনকে তালাক দেওয়ার কথা বলা হয়। কিন্তু মামলার বিষয়ে অনড় থাকার শেষ পর্যন্ত বড় বোন মাহবুবা আফরিনের সংসারও ভেঙে যায়। এরপরও ক্ষান্ত হয়নি সুমনের পরিবার। নিয়মিত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এখনো। থানার মামলা করা হলেও যথাযথ তদন্ত না করেই তড়িঘড়ি করে আদালতে জ্যানত্যানভাবে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় পুলিশ। আর প্রতিবেদন দুর্বলতার সুযোগ নিয়ে পার পেয়ে যায় মূল অপরাধীরা। অভিযোগ রয়েছে আসামিদের সঙ্গে যোগসাজশে ত্রুটিপূর্ণ অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তারা।